দর্শক, আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর। মোদিজি আসছে, পশ্চিমবঙ্গবাসী হাসছে, দিদি কাঁপছে। তাই এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। পূর্ব বর্ধমানের আসানসোল জনসভায় মোদিজি কি বলেছেন শুনুন। সম্মানীয় মোদিজিকে বরণ করে নিচ্ছেন শুভেন্দুদা, আমাদের মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দুদা। भारत माता की, भारत माता की नमस्कार। केमन आछि पूर्व मेदिनीपुरवासी, बंगाल के मेरे प्यारे भाइयों बहनों, ये परिवर्तन की आंधी है। ये टीएमसी की निर्मम सरकार के जाने का ऐलान है। हमारा मंत्र है सबका साथ, सबका विकास। हम इसके प्रति प्रतिबद्ध हैं, लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ, सबका विकास। और जिन्होंने बंगाल को लूटा है, सबका हिसाब होगा, सबका हिसाब होगा। पलटानो दरकार, पलटानो दरकार। আজ মোদিজির বঙ্গ সফরে থাকছে বিশাল তিনটি জনসভা। একটি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, দ্বিতীয়টি পূর্ব বর্ধমানের আসানসোলে, তৃতীয়টি বীরভূমের সিউড়িতে। 26-এ বিজেপি সরকার ক্ষমতায় এলে এই দুর্বৃত্ত জঙ্গলরাজ সরকারের হাত থেকে বাংলার জনগণকে মুক্ত করবেন। আর প্রধানমন্ত্রী বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব, সবকা হিসাব, সবকা হিসাব, সবকা হিসাব লুঙ্গা, কিসি কো কোই ছাড় নেই দুঙ্গা। এবার খেলা হবে, মেলা হবে, হিসাব হবে। দর্শক, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হারোয়া সার্কাস ময়দানে। কি বললেন শুনুন। আর বিজেপি, তুমি তো বহিরাগতদের নিয়ে আসো, তারা আমাদের রাজ্যে আমাদের জন্য অনুপ্রবেশকারী, এটা মাথায় রেখে দাও। বর্ডার কার হাতে? বিজেপি হাতে। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে বিজেপি সরকারের কথা বলছি। ইনকাম ট্যাক্স কার হাতে? বিজেপি সরকারের হাতে। ইডি কার হাতে? বিজেপি হাতে। সিবিআই কার হাতে? বিজেপি হাতে। প্লেন কার হাতে? বিজেপি হাতে। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো। মনে রেখো, তাতেও আমরা জিতবো। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি। আগামী দিন সবার নাম তুলো। আমার একটাই দুশ্চিন্তা, তাদের নামটা ভোটের পরে উঠে তাদের অস্তিত্ব থাকবে, কিন্তু তারা ভোটটা দিতে পারে না। বিজেপি, তুমি এটাই চাও? পুরো গণতন্ত্র। দর্শক, বিশাল জনসভা, জনগণ কোথায়? যারা ভোট দিবে তারাই তো নেই। ফাঁকা মাঠ। শুভেন্দুর সবাই এর থেকেও বেশি লোক হয়। অনুপ্রবেশকারীদের নাম তোলার জন্য ব্যতিব্যস্ত। বিচারকরা এত যাচাই বাছাই করার পরে তাদের কোনো ডকুমেন্ট নেই, তাই বাদ দিয়েছে। আর দিদি চেয়ার ঠিক রাখার জন্য, অবৈধ ভোটারদের নাম তোলার জন্য কি করছে দেখুন। দিদি বুঝে গেছেন বাংলায় আর এসব চলবে না, তাই তো এত ঘেউ ঘেউ করছে। দর্শক, আর কি বলবো? আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন, মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।